মসজিদে সামাজিক কাজকর্ম নিয়ে যাদের চুলকানি, যারা বলেন মসজিদে কিসের রাজনীতি, যারা বলেন মসজিদে কিসের আলোচনা সভা, যারা বলেন মসজিদে কিসের বিচার আচার, তাদের জন্য এই ভিডিওটা। দয়া করে ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে সকল কাজ মসজিদে করা হইতো। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ 24 ঘন্টায় খোলা থাকতো। এই যেগুলো আমরা আফ্রিকায় দেখছি এগুলো সব মসজিদেই হতো মূলত। জি, মসজিদের ভিতরে কসিদা পাঠ হতো, মসজিদের পাশে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা করে দিয়েছিলেন কসিদা পাঠের জন্য, মসজিদের ভিতরে পড়াশোনা হতো, মসজিদের ভিতরে ছেলে বাচ্চাদের নিয়ে মেয়েরা নামাজে চলে আসতেন, কবির জন্য আলাদা মেম্বার করে দেওয়া হয়েছিল, বিচার আচার ফতোয়া মাসালা সব আহলে সুপার জায়গা ছিল, সামাজিক বিচারগুলো মসজিদের ভিতরে হতো। মসজিদ মূলত মুসলিম উম্মার কমিউনিটি সেন্টার, শুধুমাত্র আইন প্রয়োগ শাস্তিটা মসজিদে হতো, বাকি সবকিছু মসজিদের ভিতরেই হতো। কাজেই মসজিদের পরিচ্ছন্নতা পবিত্রতা রক্ষা করে হারাম কোনো কিছু নয়, এই ধরনের সামাজিক কাজ সবই করা যাবে মসজিদে, কোনো সমস্যা নেই। অর্থাৎ মসজিদে কালচারাল প্রোগ্রাম, পর্দার সাথে মুসলমানরা সেখানে বসবেন, সামাজিক যেগুলো হারাম নয়, বাজনা বাদে যেগুলো, এগুলো কোনো সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সকল ধর্মীয় কাজ থেকে শুরু করে বিচার আচার থেকে শুরু করে সকল কাজ মসজিদেই হইতো। কিন্তু এখন আমরা মসজিদ থেকে এতটা দূরে চলে গেছি যেটা বলার বাইরে। ইভেন মসজিদে কোরআনের দাস দিতে গেলেও আমাদেরকে এখন মাইর খেতে হয়। আসলে কি বলবো, যারা চাঁদাবাজ দান্দাবাজ তারাই এখন মানে চাইতেছে যে সব তারা করে ফেলবে, কিন্তু তারা মসজিদের ধারে কাছেও নাই, তারা নামাজও পড়ে না। দেখেন, তারা নামাজও পড়ে না, কিন্তু অন্য মানুষ যারা মসজিদে কোরআনের দাস দিতেছে তাদেরকে দৌড়াইতেছে, তাদেরকে মারতেছে, তাদের উপর হামলা করতেছে। ভাই, আমরা যদি এখন সজাগ না হই আর কবে সজাগ হবো?